তখন ডিম আলু দিয়ে মজাদার একটা রান্না আমি দেখাচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে প্রথমে আলুটা একটু ভেজে নিব। একটু হলুদ দিয়ে দিলাম। আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এখন আলুটা তুলে নিব। এর মধ্যে আমি ডিমটা ছেড়ে দিব। ডিমটা একটু লাল লাল করে ভেজে নিব, তাহলে খেতে ভালো লাগবে। ডিমটা হালকা ভেজে নিয়েছি, তো এবার ডিমটা তুলে নিচ্ছি। পেঁয়াজ একটু রসুন ছেড়ে দিব। কম হয়েছে, তেল দিয়ে দিচ্ছি আর একটু মরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসে, কাঁচা মরিচের, তো ফ্লেভারের জন্য দিয়েছি। যতটুকু বাদামি হয়েছে অতটুকু, এর চেয়ে বেশি বাদামি করব না। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম একটু মরিচ দিব, এই যে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। একটু রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, বেশি লবণ লাগবে না। হালকা একটু জিরার গুঁড়ো দিয়ে দিব, জিরার গুঁড়ো দিলে ফ্লেভারটা ভালো আসে, তো আমি অল্প একটু দিয়ে দিলাম। পানি দিয়ে দিব, একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা একটু কষানো হয়ে গেছে, তো আমি আবার আলুগুলো দিয়ে আর একটু কষাবো। আলুগুলো দিয়ে দিচ্ছি, সাথে ডিমটাও দিয়ে দিচ্ছি। যে 4টা ডিম রেখেছিলাম, একটু কষিয়ে নিব। একটু ডেকে দিব। আর কি অবস্থা, পানি দিয়ে নিব। তো এবার ঢাকনাটা তুলে নিলাম। হালকা একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে গ্রানটা ভালো আসে, এই জন্য আমি ধনিয়া পাতা দিই যে কোনো তরকারির মধ্যে। এই যে আমার হয়ে গেল ডিম দিয়ে আলু দিয়ে মজাদার একটা রান্না। এখন আমি নামিয়ে ফেলবো। হয়ে গেল ডিম দিয়ে মজাদার একটা রেসিপি। এই যে সবাই ট্রাই করবে, আশা করি ভালো লেগেছে। রান্না করেছি, ট্রাই করব না তা কি করে হয়। ভীষণ মজা হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সবাই আমার ভিডিওটা দেখার জন্য।